Bismillahirrahmanirrahim. Surah Hadid beradilah ধারাবাহিকতা তথা কঠোর পদাদিল হইতে তাহা বিরত এটি সূরা 90তম সূরা। এর আগে সূরা দিলদার পরে সূরা মুহাম্মদ নাযিল হইতে। বর্তমানে কোরআন মাজিদের বিন্যাস সূরা এটি 57 নং সূরা। এর আগে সূরা ওয়াকিয়া এবং পরে সূরা মুয়াজ্জালা অষ্টম ইদ্রিস নাযিল হইতে। মাদানী সূরা। সূরা নং 57 আয়াত 29। হাদিদ মানে লোহা, তমরত্ব আল্লাহর দুশমনের গোড়া যাতে কেটে দেওয়া যায়, আঘাতে আঘাতে তাদের প্রযুক্ত প্রদুদ্দম্ব করা যায়, সেজন্য আল্লাহ পৃথিবীতে লোহা পাঠিয়েছেন। এই সূরার প্রতিটা আয়াতে এতে এই আলাপ। সেখান থেকেই সূরাটির নাম হয়েছে হাদিদ। বেদাতি আল্লাহ গুণাবলী দিয়াদের উদ্দেশ্য পরকালীন পুরস্কারের জন্য প্রতিযোগিতা। সূরা শুরু ও শেষ। সূরার শুরুতেই আল্লাহ তাআলার গুণাবলী নিয়েই আলোচনা করা হয়েছে। তিনি মহাপরাক্রমশালী, মহাজ্ঞানী, মহাকাশ ও পৃথিবীর রাজত্ব তাঁরই। তিনি নিবন্ধের রাজত্ব তাঁরই। তিনি নিবন্ধের ও মৃত্যু ঘটান। তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। তিনি প্রথম শেষ প্রকাশিত গোপন। তিনি সব বিষয় মহাজ্ঞানী। সূরার শেষেও আল্লাহ গুণাবলী এসেছে। করুণা সবটুকুই আল্লাহর হাতে। তিনি যাকে তাকে সেটা দেন। আল্লাহ বিপুল করুণা অধিকারী। অন্য সূরা তাকে সম্পর্কে। সূরার আগে সূরা হলো সূরা ওয়াকিয়া, যার শেষ আয়াতে আল্লাহ মানব জাতির কে আদেশ দিয়েছেন, অতএব তুমি তোমার মহান রবের নামে মহিমা বর্ণনা করো। সেই একই সূরা ধরে সূরা হাদীদের প্রথম আয়াতে এসেছে, মহাকাশ ও পৃথিবীর সবকিছু আল্লাহ পবিত্রতা বর্ণনা করে এতে। তিনি মহাপরাক্রমশালী ও মহাজ্ঞানী। তাদের মহা আল্লাহ তাআলা গুণসমূহ বর্ণনা করে সূরাটির সূচনা। এতে শ্রোতাদের হৃদয়ে এই উপলব্ধি তৈরি হবে, একে মহান সত্তার পক্ষ থেকে তাকে সম্বোধন করা হচ্ছে। এরপর কয়েকটি আয়াতে ঈমানের মৌলিক দাবি জানানো হয়েছে, আর তা হলো বান্দা তার সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে গরিমতি ও টাল বাহানা করবে না, কৃপণতা করা ও ঈমানের পরিপন্থী কাজ ও বাস্তবতার ভিতরে এটি তিরস্কার যোগ্য। কেননা সম্পদ তো আল্লাহ তাআলার দেওয়া, বান্দাকে শুধু ব্যবহার করার অনুমতি হয়েছে। গতকাল এ সম্পদ অন্য কারোর হাতে ছিল, আজ আমার হাতে এসেছে, ভবিষ্যতে অন্য কারোর হাতেও চলে যাবে। শেষমেশ বিশ্বজাহানে প্রতিটি জিনিস প্রকৃত মালিক আল্লাহ। ওই ভান্ডারেই জমা পড়বে। সুতরাং সম্পদ হাতে এলে আল্লাহর রাস্তায় খরচ করাই হলো বুদ্ধিমানের কাজ। আল্লাহর পথে দান সৎকার সম্পদের ব্যয় বিভিন্ন দিক নির্দেশনা দিয়েতেই আল্লাহ এই সূরাটি নাযিল করেছেন। সেগমেন্ট: ঈমান ও তাকওয়া, বিনয় ও তাকওয়া তন্দ্রাবাদ ও মুমিনদের জন্য নয়। সূরার শুরুর অংশে বিশ্বাসীদের প্রতি আহ্বান জানানো হয় এবং ঈমান আনার সাথে সাথে মুমিনদের সাথে দান সৎকার হাত প্রসারিত করতে হবে। মুমিনদের হতে হবে বিনয়ী, সেই সাথে অবশ্যই থাকতে হবে আল্লাহ ভয় বা তাকওয়া। খ্রিস্টানরা বৈরাগবাদ শুরু করেছে, এটি আল্লাহর আদেশে ছিল না। তাই মুমিনদের জন্য তমনীয় নয় যে তারা ঘর সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াবে। ফজিলত: সূরা হাদীদ ও মুসাব্বিহাত সূরাগুলো একটি, যেগুলো ব্যাপারে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু এর বর্ণিত হাদীসে এসেছে। তিনি বলেন, এক ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু এর কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমাকে কোরআন শিক্ষা দিন। তিনি বললেন, মুসাব্বিহ থেকে
Indítod a partgalából, de ott előtt élve kardavivek, dátatka karattomai, tudod Allah kate podira dátalekle, dátatka ide áda bozádaj, barok aledada bidiok, bode habe, তেনটালতে বা বেসে আল্লাহ কর্তৃক এবং ইমানদারের পথে অবিচলতা গতিবাদ আল্লাহ বৈবাহ ক্ষমতা আল্লাহ মহাক প্রকৃতিশালী মহাজ্ঞানী তিনি শুরু তিনি শেষ সবকিছু তার একক কর্তৃত্ব সার্বভৌমত্ব রয়েছে দুনিয়ার জীবনে বাস্তবতা দুনিয়ার জীবন ও বিতন শুষ্ক যে কোনো সময় ধসে পড়বে তাই সবাই থাকতে ভালো কাজগুলো করতে হবে আল্লাহর রাস্তায় দান করতে হবে ঈমান ও ত্যাগ আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনতে হবে দুনিয়া থাকতে পেছনে না ছুটে ঈমানের পথে অটল থাকতে হবে অসংখ্য বাধা যদি আসে তবুও আলো আনার ঈমান আনে আলো আর তারা রাসূলের থেকে দল ছুট হয়ে কুফর বা মুনাফিকিতে দাঁড়ায় তারা পথে পড়ে থাকে ঘুটঘুটে অন্ধকারে অমানবে ও এক থেকে ছয় মহাবীরতে সবকিছু আল্লাহ পবিত্রতা বহিমাগততা হয়েছে তার থেকে বারো যারা ঈমান এনেছে এদের আল্লাহর পথে সম্পদ ব্যয় করেছে তাদের জন্য আছে মহাপুরস্কার 13 থেকে 15 বিচার দিবসে মুমিন ও মুনাফিকদের মধ্যে কথোপকথন হবে 16 থেকে 19 আল্লাহর পথে খরচ করার আহ্বান এই চূড়ার তারা দিলে আছে পুরস্কার তারা না দিলেই রয়েছে শাস্তি বীজ ক্ষমতায় এ পিত ক্ষমতায় এ পৃথিবীতে ও আখিরাতে মহাবদ্ধকার বাস্তবতা তুলে ধরা হয়েছে 21 দ্রুত ও ভালো 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 কাজ করে জান্নাতে তাদের প্রতিযোগিতা করা আহ্বান জানানো হয়েছে 22 থেকে 24 কোনো কিছু না পেলে হঠাৎ আর পাওনা গেলে আনন্দে আত্মহারা হওয়া কিছু নেই সবকিছু আল্লাহর পক্ষ থেকে পূর্ব নির্ধারিত ও পতীত থেকে তাই পৃথিবীর নবী পাঠাবার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে ঈমানের পথে অটল থাকায় মিলবে পুরস্কার 28 থেকে 28 নম্বর আয়াত আল্লাহর কিতাবে রাসূল সাল্লাল্লাহু এর উপর ঈমান আনলে পাবে দ্বিগুণ পুরস্কার তারা আল্লাহ তাদেরকে পথ দেখাবেন মাফ করবেন 29 নবুয়তের শুধু ইহুদি ও বৌদ্ধদের থেকেই আসতে হবে তাদের এই দাবি বোধ করা যুক্তিহীন কেইট অফ স্টাডি আমাদের ব্যক্তিগত জীবনে যে বিপর্যয় হানা দিক না কেন তা বাস্তবে ঘটার আগে লিখিত অবস্থায় রয়েছে এই তথ্যটি আল্লাহ আমাদের এই সূরা 22 আয়াতে জানিয়ে দিয়েছেন কেন জানিয়েছেন এটিও আল্লাহ বলে দিয়েছেন তারপরেই আয়াতে যাতে কোনো পাওনি তার জন্য হতাশ না হও আর তিনি তোমাদেরকে যা দিয়েছেন তার জন্য আনন্দে আত্মহারা না হও আল্লাহ নেতব্য লোককে পছন্দ করেন না যারা আল্লাহর দেওয়া জিনিস পেয়ে দাম্ভিক হয়ে ওঠে অহংকারী করে আমাদের জন্য কোরআনের বার্তা এখানে পরিষ্কার আমাদের জীবনে কঠিন পরিস্থিতি আছে পছন্দের কোনো কিছু হাতছাড়া হয়ে যায় আবার কখনো কখনো হয়তো ভীষণ ভালো লাগার কিছু হাতের মুঠোয় পেয়ে যায় এই দুই অবস্থায় যেন আমরা স্বাভাবিক থাকি আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিলেন হতাশ হওয়া বা আনন্দে আত্মহারা হওয়া
যাবে না, কারণ আমরা আমাদের হাতে যা কিছুই ঘটলো না কেন তাহা আগে থেকে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত করা ছিল। এই একটি আয়াত দিয়ে গভীরভাবে ভাবলে আমরা আমাদের চিন্তা ভাবনা প্রাম্ভিকতা থেকে বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। 3 25, 16, 26, 42 রিফ্লেকশন। এছাড়া 10 নং আয়াতে দাঁড়ানো হয়েছে যারা মক্কা বিদায়ের আগে সম্পদ খরচ করেছে আর যারা বিদায়ের পরে দান করেছে। এই 2 দল সমান নয়, কারণ মক্কা বিদায়ের আগে ধন সম্পদের প্রয়োজন ছিল বেশি। মুসলিমরা এরাও ছিল দুর্বল, বিভিন্ন বাহন ও অস্ত্র কেনার জন্য সম্পদের প্রয়োজন হতো। মক্কা বিদায়ের পর এরকম অভাব বা প্রয়োজন আর থাকেনি, তাই এ 2 দল সমান হতে পারে না। যারা আগে দান করেছে তারা অনেক মর্যাদার অধিকারী হয়েছে, যারা পরে দান করেছে তারাও সব পেয়েছে ঠিকই, কিন্তু আগের দলে সমান হতে পারেনি। এখানকার থেকে বোঝা যায় যখনই দিন প্রতিষ্ঠার জন্য অর্থের প্রয়োজন হবে তখনই বেশি বেশি দান করা উচিত, কারণ সেই অবস্থা পেরিয়ে যাওয়ার পর দান করলে আগের মতন প্রতিদান মিলবে না, যেটা আমরা এই 10 নং আয়াত থেকে জানতে পারি। তোমাদের মধ্যে যারা বিজয়ের আগে সম্পদ খরচ ও যুদ্ধ করে আর যারা পরে করবে তা তোমার নয়। দেখুন ইবনে কাসির তাফসীর 173। নিঃসন্দেহে আল্লাহ পরাক্রমশালী ও বিপুল ক্ষমতার অধিকারী। এটি প্রতিটা আয়াতে শেষাংশের আগে বলা হয়েছে আল্লাহ তাআলা তার রাসূলদেরকে পাঠিয়েছেন সুস্পষ্ট প্রমাণ, কিতাব এবং মানদণ্ড দিয়ে, উদ্দেশ্য ইনসাফ কায়েম করা। কেউ যদি এগুলো না মানে তাহলে আল্লাহর লোহা সৃষ্টি করে রেখেছেন, এর মাধ্যমে আল্লাহর অনুগত বান্দারা অবাধ্যদের সাথে যুদ্ধ জিহাদ করবে। এখন পড়তে পারে তাহলে কি আল্লাহ দুর্বল না? ব্যাপারটা তেমন নয়। চোখের পলকে আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন, তিনি বরং মানুষকে পরীক্ষা করার জন্য এই পথটা গ্রহণ করেছেন আর এই পদ্ধতি অবলম্বন করেছেন বান্দাদেরকে বাছাই করার জন্য। তবু মানুষ বোঝে না।